অনেকেই তো বলছো চাকরি ছেড়ে দিতে। চাকরি তো ছাড়া সম্ভব নয়, কিন্তু বাচ্চাকে ছেড়ে সারাদিন থাকাও খুব খুব সমস্যা হয়ে যাচ্ছিল, বাচ্চার মনের উপরেও এফেক্ট পড়ছিল। তো আমার মতো এরকম প্রত্যেক মায়েদের এই প্রবলেম। তবে আমি একটা বড় ডিসিশন নিতে চলেছি। মনের দিক দিয়ে তো খুবই খুবই খারাপ আছি, বাট আমি যেহেতু তোমাদের সঙ্গে আমার সব কিছু শেয়ার করি, এটাও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। সত্যি বলতে স্কুল যাওয়ার সময়টা এত এত কষ্ট হয়, ও দেখো যেন বুঝেই যায়, মনটা শুকনো করে বসে থাকে। তো ওকে একটু আদর করছিলাম, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যাওয়ার আগে আর একটু আদর করে বেরিয়ে যাব। তো আমি যেই ডিসিশানটা নিচ্ছি, এটাতে আশা করি আমার সোহাগের অনেকটাই সুবিধে হবে, আমারও অনেকটা সুবিধে হবে। দেখা যাক, সাকসেসফুল যদি হতে পারি নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মা বলে ঘুম থেকে উঠে নাকি ওই মাকে খোঁজে যে ব্যাপারটা, চোখ খালি এদিক ওদিক করে খুঁজে, প্রচুর কান্নাকাটি করে না, কিন্তু মনটা শুকনো করে বসে থাকে, যেটা আগে হাসি খুশিভাবে থাকতো। এইগুলো শুনলে তো আমার আরোই মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, আমি বেরিয়ে এসেছি আজকে। যাই হোক, বেরোনোর সময় তোমাদের সোহাগ বাবা ঘুমিয়েছিল, না হলে জেগে থাকলে না আরোই বেশি কষ্ট হয়। আর এই শীতকালটা যে কবে যাবে, এক্ষুনি গরম, এক্ষুনি শীত। কয়েকদিন আগে সোহাগ বাবাকে নিয়ে নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল, তোমরা জানো। এখন বাড়িতে তো আমরা আছি, আবার একটু একটু কাশি হচ্ছে। আশা করি ঠিক হয়ে যাবে। জানি না, ভালো লাগে না, একটার পর একটা চিন্তা। মা হয়ে যাওয়ার পর থেকে চিন্তা পেছন আর ছাড়ে না। তারপরে আমার মতো যদি